1971 সালের যুদ্ধ দেখিনি, বিজয় দেখিনি, মনের ভিতরে একটা আফসোস ছিল। কিন্তু 2024 সালে এসে বিজয় দেখেছি, এত বেশি আনন্দ দেখেছি যেটা আসলেই বলে বোঝানো যাবে না। এবং নিজের ভিতরেও এত আনন্দ এতদিন কোথায় লুকিয়ে ছিল জানি না, নিজের অজান্তেই সেটা বের হয়ে গেছে। আরও একটা সত্যি কথা হলো যে আমার বয়সে আমি এই পর্যন্ত কোনো ভোট দিইনি, কারণ আমার কোনো দলই পছন্দ ছিল না। এই দুই মহিলার কাছ থেকে বের হয়ে আসার অনেক ছিল, মানে ভিতরে একটা মানে কী বলে ওটাকে, অনেক আশা ছিল যে এই দুইটাকে বাদ দিয়ে কেন পুরুষ মানুষদের শাসন করে না, এরকম একটা ছিল মনের ভিতরে যে যদি কখনো হয় এরকম তাহলে আমি ভোট দেব। তারপর হচ্ছে যে আজকে দেশ স্বাধীন হয়েছে, তো সেই আনন্দে আসলে বললাম যেটা যে নিজের ভিতর লুকিয়ে থাকা এত বেশি আনন্দ নিয়ে নিচে চলে এসেছি। আর হচ্ছে যে মেরাজ মাশফিক তার বাবার সাথে মিছিলে চলে গেল, বিজয় মিছিলে চলে গেল। এত বেশি আনন্দ মনে হয় আমি কোনো দিন দেখিনি মানুষের ভিতর, এত বেশি আনন্দ মনে হয় ঈদটাকেও ফেলছে, এত বেশি আনন্দ দেখেছি। তো এই তো তারা মিছিল শেষ করে চলে এসেছে। তো মেরাজের বাবা আমাকে বলতেছিল যে আমি যেন বাসায় যেয়ে রেডি হয়ে তারপর বের হই, কারণ হচ্ছে যে করবে কিছুক্ষণ পরে সে আসবে, আমাদেরকে নিয়ে রিক্সা ভাড়া করে নিয়ে পুরো শহর ঘুরবে আর কি। তো আমি বাসা থেকে এখন আর কি ওপরে চলে যাব, যে আমি শুধু একটু হালকা পাতলা রেডি হয়ে বের হয়ে যাব। মানে মাশফিক তো বাসায় যাবেই না, সে পারলে মনে হয় রাস্তাতেই থাকে, এরকম একটা অবস্থা। তো তারপর হচ্ছে এই তো ঘুরতেছি, মানে এত বেশি আনন্দ লাগতেছিল সবার মাঝখানে, যে আসলে এত বেশি ভালো লাগা আমি আসলে বুঝিনি কখনো। তো এই তো চতুর্দিক দিয়ে শুধু স্লোগান হচ্ছিল, আর হচ্ছে যে মেরাজের বাবা আমাদেরকে অনেক বেশি মানে ঘুরিয়েছে ওই দিন। আর হচ্ছে এই যে আর্মিদেরকে, মানে এদেরকে প্রতি মানুষের এত বেশি ভালোবাসা ছিল, মানে সেনাবাহিনীর প্রতি এত বেশি ভালোবাসা ছিল, সেটা দেখে খুব বেশি ভালো লাগতেছিল যে আসলে ন্যায়ের পক্ষে থাকলে আল্লাহ তাকে সবসময়ই সম্মান দেয়। তো তাদেরকে ফুল ছিটিয়ে দেওয়া হচ্ছিলো, হ্যান্ডশেক করা হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে মানে অসাধারণ, আসলেই একটা মানে সময়টাকে ধরে রাখার মতো আর কি একটা কাজ হচ্ছে ভিডিও করে রাখা, কারণ এই ভিডিওগুলো দেখলে একসময় মনে পড়বে। তারপর হচ্ছে এই তো আমার মাশফিক তো খুবই খুশি, তো এত মজা করতেছিল, আমরা সবাই আসলে খুব বেশি মজা করতেছিলাম, আইসক্রিম খাইতেছিলাম, ঘুরতেছিলাম, সব কিছু মিলে বেশ ভালো লাগতেছিল। আর হচ্ছে এটা ছিল আমাদের টাঙ্গাইলের উদ্যান ছিল, তো উদ্যানেও প্রচুর লোক ছিল, মানে একদম লোক ধরতেছে না এরকম একটা অবস্থা। তো সবাই আসলে বাসায় কেউ ছিল না, সবাই যার যার মতো বেরিয়ে আসতেছিল আর কি বাইরে আর কি। এত বেশি আনন্দ, ঘরে থেকে কি করবে, তো আমার মনে হয় প্রত্যেকটা লোকই বাসা থেকে বের হয়ে গেছিল। তো এই তো আমরা ঘুরতেছিলাম, আমি বেশ অনেক সময় নিয়ে মেরাজের বাবা আমাদেরকে অনেকক্ষণ ঘুরিয়েছে। তো হচ্ছে যে এটা ছিল আমাদের টাঙ্গাইলের যে এমপি ছোটো মনিরের বাসা। এটা হচ্ছে যে যেদিন হয় সেদিন একটা বড় যে মিছিলটা বের হয়েছিল, তো ওই দিন এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। তো এটা হচ্ছে ছোটো মনিরের বাসা। তো তার সামনে দিয়ে গেলাম, ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি আর কি, টাইম লাইনে রাখার জন্য। তো এই তো আর হচ্ছে যে এইগুলো হচ্ছে আমাদের টাঙ্গাইলের মৌলানা ভার্সনের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে স্টুডেন্টগুলো লং মার্চের জন্য ঢাকা গিয়েছিল, তো ওরা ব্যাক করতেছে। তো সবাই খুব মানে আনন্দ মিছিল নিয়ে মানে আসতেছে, দেখে আমার কাছে এটাও খুব ভালো লাগে। আমি এটা ভিডিও করে রেখে দিই, সব কিছু আর কি রেখে দেওয়ার জন্য, যে ভবিষ্যতে দেখার জন্য যে কি হয়েছিল। তো এই তো এখন হচ্ছে যে আমি বাসায় চলে যাচ্ছি। তো